শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমরা যারা 2025 সালে বৃত্তি পরীক্ষা দিবে অষ্টম শ্রেণী, তোমাদের জন্য আজকে আমার এই অনলাইন ক্লাস। আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 হতে 6 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। চলো, গাণিতিক সমস্যাটি কি বলছে? a + 1/a = 4 হলে a + 1/a = 4 হলে a⁴ + 1/a⁴ এর মান কত, এটা বের করার জন্য আমাদেরকে বলা হলো। তাহলে চলো আমরা এটা সলভ করি। কিভাবে সলভ করা যায়? প্রথমত আমরা লিখবো দেওয়া আছে, লিখবো যেহেতু মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমত আমরা দেখব আমার কাছে কি মান দেওয়া আছে। আমার কাছে দেওয়া আছে a + 1/a, মানে a + b এর মান দেওয়া আছে। এখন আমার কাছে কি চাচ্ছে এটা আমাকে দেখতে হবে। আগে আমাকে দেখতে হবে আমার কাছে কি চাচ্ছে, মানে রেজাল্টটা কি, এটা আনসারটা কি হবে। আনসারটা হবে a⁴ + 1/a⁴। তাহলে এখানে যদি আমরা পাওয়ারটা যদি আমরা বাদ দিই তাহলে a থাকে, এখানে 1/a থাকে, তাহলে a + b এর মান কত? যেহেতু এখানে মানও দেওয়া আছে a + b এর মান কত, আর এখানে যেহেতু দেওয়া আছে এখানেও a + b এর মানে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি। এখন আমরা আর কোনো এক্সট্রা আমাদেরকে বের করতে হবে না, আমার যা দরকার ছিল এখানে তাই দেওয়া আছে। তাহলে এই মানটা দিয়ে আমি কি করতে পারবো? এটা সমস্যাটি সমাধান করতে পারবো। তাহলে এখানে আমরা কিভাবে সমস্যাটি সমাধান করব? আমরা প্রথমত লিখব দেওয়া আছে, লিখবো আমার যে মানটা দেওয়া আছে, তাহলে সমস্যা হবে দেওয়া আছে। দেওয়া আছে a + 1/a = 4 দেওয়া আছে। এর মানটা দেওয়া আছে a + 1/a = 4 দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে অতএর মান কত। একটা কথা সবসময় মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা, যদি বলো অতএর মান কত, অতএর মান নির্ণয় করো, তাহলে আমরা সবসময় প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটি করব। প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা লিখবো, এখন লিখবো কি প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? a⁴ দেওয়া আছে, a⁴ + 1/a⁴ এটা দেওয়া আছে। আমরা সবাই জানি বীজগণিতের ক্ষেত্রে ফর্মুলা মাত্র দুইটি সংখ্যা, দুইটি পাওয়ারে বা দুইটি ঘাতে আছে। একটা স্কোয়ার হয়, না হয় কিউব হয়। আমরা বীজগণিতে যত সূত্রাবলী আছে সবগুলো সূত্র কি দেওয়া আছে? স্কোয়ার না হয় কিউব দেওয়া আছে, কিন্তু এখানে পাওয়ার দেওয়া আছে 4। এখন পাওয়ার কি দেওয়া আছে? 4 দেওয়া আছে। এখন আপনি সূত্রটা কিভাবে প্রয়োগ করব? এখন সূত্রটা প্রয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে? পাওয়ারটাকে ভাঙতে হবে, পাওয়ারটাকে ভেঙে 2 অথবা 3 তৈরি করতে হবে। যেহেতু এখানে 4 দেওয়া আছে, 4 কে তো আমরা কিউব বানাতে পারবো না, আমরা 4 কে বানাতে পারবো স্কোয়ার বানাতে পারবো। আমরা 4 কে স্কোয়ার বানাতে পারবো। 2 দিয়ে 4, 2 দিয়ে 4, তাহলে আমরা এই 4টাকে আমরা বানাতে পারবো কত? a² দিয়ে আবার হোল স্কয়ার দিতে পারবো, প্লাস আবার এটাকে আবার আমরা লিখতে পারবো a² হোল স্কয়ার। 2টা স্কয়ার 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 হবে, প্লাস এর প্লাস, আর এখানে হবে 1/a⁴ হবে। এখন সূত্র হয়ে গেছে। এখানে এটা যদি আমরা a ধরি, এটা b ধরি, তাহলে a² + b²। a² + b² অনু সিদ্ধান্ত কি? a² + b² অনু সিদ্ধান্ত হলো a² + b² অনু সিদ্ধান্ত হলো a + b হোল স্কয়ার 2ab। আরেকটা আছে a - b হোল স্কয়ার প্লাস 2ab দেওয়া আছে। a² + b² সূত্র, এখানে আমি আপাতত দুইটা সূত্র লিখলাম। আরেকটা সূত্র আছে a² + b², আরেকটা সূত্র আছে, কিন্তু আমরা এই দুইটা সূত্র দিয়ে আমরা কি সমস্যাটি সমাধান করতে পারি। এখন আমরা এখানে যেহেতু একই ফর্মুলা, দুইটা সূত্র আছে, এখন আমরা কোন সূত্রটা ইউজ করব, কোন সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, এটাই হচ্ছে আমার জানার বিষয়। আমরা কোন সূত্র ব্যবহার করব? এখন যদি দেওয়াসের মানটা, যদি আমার কাছে যে মানটা দেওয়া আছে এই মানটা যদি প্লাসের হয়, তাহলে আমরা 1 নাম্বার সূত্রটা প্রয়োগ করব, 1 নাম্বার সূত্রটা প্রয়োগ করব। আর যদি দেওয়াসের মানটা যদি মাইনাসের হয়, তাহলে আমরা 2 নাম্বার সূত্রটা প্রয়োগ করব। আর এখন আমরা সূত্র প্রয়োগ করব, আমরা কোনটা দেখব না, আমরা সবসময় 1 নাম্বার সূত্রটা আমরা এখানে ফলো করব। যেহেতু এখানে কি আছে?
এ স্কোয়ার প্লাস এ মানের সাথে দেওয়া আছে মানের কি কোনো মিল নাই, এজন্য আমরা কি 1 নম্বর সূত্র আমরা এখানে প্রয়োগ করব। 1 নম্বর সূত্রটা কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a ধরতে হবে, a স্কোয়ার a ধরতে হবে, a প্লাস b হচ্ছে 1/a স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস তারপর কি সূত্র 2a, a কত এখানে হবে a স্কোয়ার আর b হবে 1/a স্কোয়ার। এখন a স্কোয়ার কাটা যায়, a স্কোয়ার কাটা যায়, এখানে আবার আরেকটা সূত্র হয়ে গেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, এখানে আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হয়ে গেছে। এখন আমরা দেখব মানটা কি দেওয়া আছে, মানটা যদি প্লাসের দেওয়া থাকে তাহলে আমরা 1 নম্বর সূত্রটা ব্যবহার করব, আর যদি মানটা যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করব। দেখেন এখানে যেহেতু প্লাসের সূত্র দেওয়া আছে, কি সূত্র দেওয়া আছে, প্লাসের সূত্র দেওয়া আছে, এজন্য আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করি। তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আবার একটা স্কয়ার দিতে হবে, মাইনাস কত এখানে থাকছে মাইনাস 2। এখন সূত্র প্রয়োগ করা শেষ, এখন আমরা শুধু মান বসাবো। সূত্র প্রয়োগ করার পরে আমার পরে যে ধাপটা থাকবে ওই ধাপটা হলো আমরা মানটা বসাবো। তাহলে এখন আমরা মানটা বসাই, মানটা কি a প্লাস 1/a এর মান দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে আমরা এটার পরিবর্তে a প্লাস 1/a এর পরিবর্তে আমরা 4 লিখবো, পাওয়ার আছে স্কয়ার মাইনাস মাইনাস 1 a আর a কাটা যাবে 2 থাকবে, তারপর আবার a স্কয়ারটা দিব মাইনাস 2। এখন 4 এর স্কয়ার তাহলে 4 এর 16 হয়, 16 মাইনাস 2 পাওয়ার আছে হোল স্কয়ার মাইনাস 2, 16 থেকে 2 গেলে থাকবে 14 থাকবে, 14 পাওয়ার আছে স্কয়ার মাইনাস 2। 14 এর উপরে স্কয়ার দিলে কত হয়, 14 এর উপরে স্কয়ার দিলে হয় 196 হয়, আর 96 মাইনাস 2, তাই 96 থেকে 2 গেলে কত হবে 194। এটাই आंसर, এটাই आंसर। তাহলে আমরা a plus 1/a ইকুয়াল কত 4 হলে a to the power 4 plus 1/a to the 4 এর মান কত, তাহলে আমরা এটার মানটা কি বের করব 194, 100 কি 94।